আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক সেট নিয়ে আলোচনা করব। এই সেটটা আমরা খুবই সহজে শিখে যাব। প্রথমত আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি তোমরা সেট ওয়ার্ডটা কোথায় শুনেছো, তোমরা একটু চিন্তা করলেই বলতে পারবা যে সেট ওয়ার্ডটা তোমরা শুনেছো বিভিন্ন দোকানে শুনেছো, যে ড্রেসের সেট অথবা ডিনার সেট অথবা কাপের সেট, এই ধরনের বিভিন্ন জায়গায় তুমি সেট কথাটা শুনেছো। সেটের যদি আমি ডেফিনেশনের কথা বলি বা সংজ্ঞার কথা বলি, তাহলে আমাকে বলতে হবে যে যেগুলো ওয়েল ডিফাইন্ড মানে সুসংজ্ঞায়িত, যদি কতগুলা বস্তুর সংগ্রহ বা সমাবেশ থাকে তাহলে তাকে আমি সেট বলবো। যেমন তোমাকে আমি যদি বলি যে এক্স কমা ওয়াই কমা জেড, এই এক্স ওয়াই আর জেড এই তিনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই তিনটা লেটার আছে, এই তিনটা লেটার মিলে একটা সেট হতে পারে। তো এই তিনটা লেটারকে কমা কমা দিয়ে লিখতে হবে। যদি সেট হতে হয় তাহলে আমাকে লেখার সময় কমা কমা দিয়ে লিখতে হবে। প্রত্যেকটা এই যে কমা কমা যে দিয়ে লিখেছি এগুলোকে সেটের উপাদান বলে। প্রথম কথা হচ্ছে সেটের উপাদানগুলোর মাঝখানে কমা থাকবে এবং সেটের সামনে এবং পিছনে একটা দ্বিতীয় বন্ধনী থাকবে, মানে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। তো এই যে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট সামনে এবং পিছনে দ্বিতীয় বন্ধনী দেওয়া মানেটা হচ্ছে এটা একটা সেট রিপ্রেজেন্ট করতেছে। এবং মাঝখানে কি থাকবে, এই যে এক্স ওয়াই আর জেড, এগুলো কি আসলে উপাদান বা এলিমেন্ট। তো আমি যদি এইটার একটা নাম দিই, এটা হচ্ছে এ সেট, তাহলে তুমি বলবা যে এ সেটের যে উপাদান, এ সেটের যে উপাদান কয়টি আছে, উপাদান বলো তো, উপাদান সংখ্যা কয়টি? অবশ্যই তুমি গুণে দেখতে পাচ্ছ যে উপাদান সংখ্যা হচ্ছে তিনটি, একটা এক্স একটা ওয়াই একটা জেড। তারপরে উপাদানগুলোর মাঝখানে অবশ্যই কমা থাকবে। তো আমি যদি আরেকটা বলি যে পি আর একটা সেট আছে যেখানে আছে ওয়ান আর টু, শুধু ওয়ান আর টু দুইটা নাম্বার আছে বা সংখ্যা আছে, তাহলে কি দেখতে পাচ্ছ এখানে এলিমেন্টগুলোর মাঝখানে কি দিয়েছি, কমা দিয়েছি, সামনে আর পিছনে কি দিয়েছি, ব্র্যাকেট দিয়েছি। তাহলে পি সেটের উপাদান কয়টি, পি সেটের এখানে উপাদান কয়টি দেখতে পাচ্ছ, দুইটি। আচ্ছা, আরেকটা যদি আমি বলি যে এম এম ইকুয়াল, আমি মনে করো যে বললাম এম ইকুয়াল হচ্ছে 3, তাহলে বলো এম ইকুয়াল যদি 3 হয় তাহলে এখন এম এর উপাদান সংখ্যা কয়টি, এম সেটের উপাদান সংখ্যা কয়টি? অবশ্যই একটি। তোমরা বুঝতে পেরেছো এম সেটের উপাদান সংখ্যা একটি। কেন? এই যে 3 শুধু উপাদান, দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, তোমাদেরকে আমি যদি এক্স একটা সেট বলি যেটার ভিতরে 0 আছে, তাহলে বলো তো এই এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি, এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি? তোমরা অনেকেই বলবা 0টি। না, এর এক্স সেটের উপাদান সংখ্যা একটি। কেন? এই যে 0ই একটা উপাদান, থার্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাই হচ্ছে উপাদান। কি উপাদান এটা? 0। 0 একটা উপাদান। উপাদান 0 হতে পারে, 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। 3 যেমন একটা উপাদান, 0 একটা উপাদান। তাহলে এটার কিন্তু উপাদান সংখ্যা একটি। 0 যদি থাকে 0 একটা উপাদান, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, আমি যদি আরেকটা বলি যে মনে করো এন ইকুয়াল, এরকম করে দিয়ে রাখলাম, মানে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি কিন্তু আর ভিতরে কিছু দিই নাই। এই এন সেটের উপাদান সংখ্যা কয়টি? তখন তুমি বলবা এন সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0টি। তাহলে যদি দ্বিবন্ধনী দিয়ে আর কিছু দ্বিবন্ধনী দেওয়া আছে কিন্তু ভিতরে কিছু দেওয়া নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো উপাদান সংখ্যা নাই, উপাদান সংখ্যা 0। এই ধরনের সেটকে আমরা বলি ফাঁকা সেট বা এমটি সেট। এই ধরনের সেটকে আমরা কি বলি? ফাঁকা সেট বা এমটি সেট। এইটার আরেকটা প্রকাশভঙ্গি হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ফাই দিয়েও ফাঁকা সেট বা এমটি সেট বোঝায়, আবার এইভাবে করে দ্বিবন্ধনী দিয়ে ভিতরে কিছু না দিলেও ফাঁকা সেট বা এমটি সেট বোঝায়। কিন্তু কোনটা এমটি সেট বা ফাঁকা সেট বুঝাবে না সেটাও আমি বলে দিই। কেউ যদি ফাইটা ভিতরে ঢুকায় দেয় যে এইভাবে দ্বিবন্ধন দেওয়া আছে দুই পাশে আর মাঝখানে একটা আমি ফাই ঢুকাই দিছি, তাহলে বলবে যে না আমি একটু বেশি কাজ করেছি, তাহলে এটাও তো ফাঁকা সেট। না, বেশি কাজ করলে সবসময় সঠিক হয় না, এটা ভুল, এটা ফাঁকা সেট নয়। এটা এমন একটা সেট যার উপাদান হচ্ছে একটা ফাঁকা সেট। এই যে দেখো, এই দুইটা বন্ধনীর ভিতরে যদি কিছু একটা থাকে সেটাই কিন্তু উপাদান হয়ে যায়। তার মানে এটা এমন একটা সেট যার উপাদান হচ্ছে একটা ফাঁকা সেট। যেমন এইটা এমন একটা সেট যার উপাদান হচ্ছে 0, এটা এমন একটা সেট যার কোনো উপাদান নাই, সেরকম এটা এমন একটা সেট যার উপাদান হচ্ছে একটা ফাঁকা সেট। তো এই ভুলটা করা যাবে না, একেবারে তোমাদের সাবধান থাকতে হবে এই জিনিসটা সম্পর্কে। ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখন যদি একটা এক্সাম্পল দিয়ে বিভিন্ন জিনিসগুলো বোঝার চেষ্টা করি। যেমন আমি মনে করো বললাম যে পি ইকুয়াল, ধরো এ কমা হচ্ছে বি। আচ্ছা, এ কি জিনিস আর বি কি জিনিস? এ একটা উপাদান, বি একটা উপাদান, এদের নাম দিয়ে দিলাম। এ মানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর বি মানে হচ্ছে মনে করো আইসক্রিম। হ্যাঁ, তোমার সামনে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম আছে। তো তোমাকে আমি যদি বলি তোমার সামনে এইরকম একটা সংগ্রহ আছে যে কোল্ড ড্রিঙ্কস আছে আর আইসক্রিম আছে, তুমি খুব পছন্দ করো বা করো না, যাই হোক না কেন, তোমার কাছে কি কি অপশন আছে?
তোমার কাছে কি কি অপশন আছে? তুমি বলবা আমার কাছে অপশন আছে, আমি কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিম দুটাই নিব, এটা আমার কাছে একটা অপশন আছে, আমি দুটাই নিয়ে খাওয়া শুরু করবো, এটা একটা আমার কাছে অপশন আছে। আচ্ছা, সেকেন্ড আর কি অপশন আছে? বলবা যে না আমি শুধু কোল্ড ড্রিঙ্কস চাই, এই নাম্বারটা যাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস চাচ্ছি, এটা একটা অপশন আছে। তুমি বলতেছো না আমি কোল্ড ড্রিঙ্কস নিতে পছন্দ না, আমার জাস্ট আইসক্রিম আমি নিব, তো তোমার কাছে আরেকটা অপশন আছে আইসক্রিম নেয়ার। তোমার কাছে আর কি কোনো অপশন আছে? তুমি হয় কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম দুটাই নিবা, না হলে কোল্ড ড্রিঙ্কস নিবা, না হলে আইসক্রিম নিবা। আর কি অপশন আছে? আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে তুমি কোনোটাই নিবা না। এই কোনোটাই না নেওয়াকে এইভাবে করে রিপ্রেজেন্ট করা যায়, অথবা এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়, মানে ফাঁকা সেট অ্যাকচুয়ালি। এই যে তোমার কাছে এই যে অপশনগুলো যে আছে, সেটাই হচ্ছে এই যে পি সেটটা যে আছে, এই পি সেটের উপসেট। পি সেটের কি এগুলো? পি সেটের উপসেট। পি সেটের উপসেট ইংলিশে বলে সাবসেট। তাহলে সাবসেট বা উপসেট কি? এমন জিনিস যে এই যে দুটা যে জিনিস ছিল, এই দুটা জিনিস থেকে তুমি কিভাবে, মানে তোমার কাছে কি কি অপশনগুলো আছে, যে আমি দুটাই জিনিস নিব নাকি একটা নিব, একটা নিলে এ নিব নাকি বি নিব নাকি একটাও নিব না। তাহলে টোটাল তোমার এখানে অপশন আছে চারটা টোটাল অপশন আছে। অর্থাৎ আমি যদি বলি উপসেটের সংখ্যা এখানে কয়টা? উপসেটের সংখ্যা হচ্ছে 4টি। তার মানে এই যে পি সেটটা দেখো, পি সেটের উপাদান কয়টা ছিল? পি সেটের উপাদান ছিল 2টি। পি সেটের উপাদান ছিল 2টি, উপসেটের সংখ্যা হয়েছে 4টি। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আরেকটা জিনিস এটার সাথেই আমি আরেকটা আমি ইনক্লুড করে দিচ্ছি। মনে করো আমি যদি বলি এ ইকুয়াল হচ্ছে x, y, z, x, y, z। তুমি মনে করো এ মানে হচ্ছে আপেল, বি মানে x মানে আপেল, আর y মানে মনে করো অরেঞ্জ, আচ্ছা কমলা, আর হচ্ছে z মানে হচ্ছে কলা। তো তোমার কাছে 3টা জিনিস আছে, একটা হচ্ছে আপেল, একটা কমলা, আর একটা হচ্ছে কলা আছে। তো তোমার কাছে কি কি অপশন আছে? তোমাকে আমি যদি বলি কি কি অপশন আছে, 1 নাম্বার তুমি বলবা যে 3টাই আমি নিব, এটা একটা অপশন তো অবশ্যই আছে, 3টাই আমি নিব, একটা অপশন আছে। আচ্ছা, 2 নাম্বার কি অপশন আছে? 2 নাম্বার অপশন আছে যে আমি শুধু এই প্রথম 2টা মানে আপেল এবং কমলা নিব, অথবা আমি আপেল এবং কলা নিব, অথবা আমার কাছে অপশন আছে যে না আমি এই কমলা এবং কলা নিব, অথবা শুধু আপেল নিব, এটাও হতে পারে, শুধু কমলা নিব, এটাও হতে পারে, শুধু কলা নিব, এটাও হতে পারে, অথবা কোনোটাই নিব না, এটাও হতে পারে। তাহলে আমার কাছে দেখো এই কয়েকটার বাইরে কিন্তু কোনো অপশন নাই। হয় আমি 3টাই নিব, মানে এটা আপেল, এটা কমলা এবং এটা হচ্ছে কলা, আপেল কমলা এবং কলা 3টাই নিব, 3টাই নিচ্ছি, অথবা শুধু আপেল আর কমলা নিব, আপেল আর কমলা নিয়েছি, অথবা আপেল এবং কলা নিব, এই যে আপেল আর কলা নিয়েছি, অথবা আমি কি নিয়েছি দেখো এই যে কমলা এবং কলা নিয়েছি, কমলা এবং কলা, অথবা শুধু আমি যদি বলি যে আমি শুধু আপেল নিব, অথবা শুধু কমলা নিব, অথবা শুধু কলা নিব, এটাও হতে পারে, অথবা কোনোটাই নিব না। আমার কাছে এই কয়েকটা অপশন আছে। এই যে অপশনগুলো যে আছে, এই অপশনগুলার এই যে দেখো মোট কয়টা তাহলে তোমার কাছে অপশন তৈরি হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা অপশন তৈরি হয়েছে। তার মানে এ সেটের এই যে সাবসেট বা উপসেট, এখানে এ সেটের সাবসেট বা উপসেট যদি বলো, এখানে কয়টা তৈরি হয়েছে? 8টি। তো এই উপসেটের সংখ্যা বা সাবসেটের সংখ্যা বের করার একটা সহজ উপায় আছে। তোমার যদি পরীক্ষায় আসে সাবসেটগুলো লিখো তাহলে তো অপশন নাই, এগুলো তোমাকে লিখতে হবে, কিন্তু উপসেটের কয়টা সংখ্যা এটা বের করার একটা সহজ সূত্র হচ্ছে যে উপাদান সংখ্যা, মানে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি এনটি হয়, মানে সেটের উপাদান যদি এনটি হয়, তাহলে উপসেটের উপাদান মানে উপসেট সংখ্যা উপসেট সংখ্যা হবে 2n। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এইখানে দেখো পি সেটের উপাদান হচ্ছে 1 2 দুইটা, তার মানে টোটাল উপসেট হবে 2n, মানে এই যে 2 এর উপরে 2 যাবে, যেহেতু এখানে উপাদান 2টা আছে, 2n মানে 2 এর উপরে 2 মানে 4টা, এই যে 4টাই আসছিল আমার। আবার এখানে দেখো এ সেটের উপাদান হচ্ছে 3টা, তার মানে এখানে উপসেট সংখ্যা হবে 2n, মানে 2 এর উপরে কিউব, মানে 2 × 2 × 2, 2 দুগুণী 4 দুগুণী 8টি, এই যে 8টি আসছে আমাদের মোট। তাহলে এ সেটের কতগুলা উপসেট আছে এটা বের করার সহজ উপায় কি? 2n। তাহলে বলো দেখি, তোমরা একটু কমেন্টে আমাকে জানাও তো, যদি উপসেট মানে যদি কোনো একটা সেটের উপাদান সংখ্যা 5টি থাকে, সেটের মধ্যে উপাদান আছে 5টি, ধরো আমি একটা সেট লিখে দিই, এ ইকুয়াল আছে 0 1 2 3
4, 5টা আছে। তাহলে এর উপসেট সংখ্যা কয়টা হবে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাও, উপসেট সংখ্যা কয়টি হবে। ওকে, এখন আমরা কিন্তু আরো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস শিখবো। সেটা হচ্ছে, দেখো আমরা একটু আগে যে শিখলাম, তো সেখান থেকে আমি আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি। ধরো p ইকুয়াল আছে 1,2, 1 আর 2 দুটা সংখ্যা আছে। তো আমার কাছে কি কি অপশন আছে, অপশনগুলো আগে বলি। যে 1,2 আছে একটা অপশন। আচ্ছা, উপসেট যখন লিখবা, উপসেট লেখার সময় কিন্তু সেটের মতো করে লিখতে হবে। এই যে ফার্স্টে আর সেকেন্ডে, মানে প্রথমে এবং শেষে কি থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এলিমেন্টগুলোর মাঝখানে কি থাকবে, কমা থাকবে। এগুলো কিন্তু যেহেতু উপসেটও তো একটা সেট, একই নিয়মেই লিখতে হবে। আচ্ছা, তাহলে এইটা একটা তোমার কাছে অপশন, অথবা শুধু 1, অথবা শুধু 2, অথবা কোনোটাই নিলা না, এটাও একটা অপশন। এই মোট 4টা অপশন আছে। এই 4টা অপশনের মধ্যে দেখো, এই 4টা অপশনের মধ্যে একটা অপশন কিন্তু অলওয়েজই কি, ওই সেটটার সমান না, মানে সেটটা যা ছিল সেটাও কিন্তু একটা অপশন, যে পুরাটাই যদি আমি নিই সেটাও তো একটা অপশন। তো এইটা বাদ দিয়ে বাকি যে তিনটা সেট থাকে, বাকি যেই 3টা সেট থাকে, এগুলো তো উপসেট, ঠিক আছে, সেগুলোকে উপসেটের সাথে সাথে এগুলোকে প্রকৃত উপসেটও বলে। এগুলোর নাম কি, প্রপার সাবসেট বা প্রকৃত উপসেটও বলা হয়। মানে সবসময় প্রকৃত উপসেটে বাদ যাবে হচ্ছে ওই সেটের সমান সেটটা। যেমন আমি যদি তোমাকে বলি যে 1, 2 আর 3, এটার মধ্যে প্রকৃত উপসেট কোনগুলা, তুমি লিখতে পারবা না 1, 2, 3। 1, 2, 3ও কিন্তু একটা তোমার কাছে অপশন ছিল, সেইটা উপসেট, কিন্তু প্রকৃত উপসেট না। প্রকৃত উপসেটে এটা বাদ যাবে, এটা বাদ দিয়ে যত অপশনগুলো আছে। তার মানে প্রকৃত উপসেট যদি তোমাকে বলা হয় বা প্রপার সাবসেট যদি বলা হয়, তাহলে অবশ্যই তুমি কি বাদ দিবা বলো তো, মেইন যেই মানে যেই সেটটা বলা হয়েছে সেই সেটের সাথে সমান যেই উপসেটটা আছে সেটাকে বাদ দিলেই তোমার প্রকৃত উপসেট হয়ে যাবে। তাহলে দেখো, এটা বাদ দিলে আমার কাছে থাকে 1, 2 থাকে, 1, 3 থাকে, 2, 3 থাকে, ইন্ডিভিজুয়াল 1 থাকে, ইন্ডিভিজুয়াল 2 থাকে, ইন্ডিভিজুয়াল 3 থাকে, এবং ফাঁকা সেট থাকে। তো এগুলো অপশন তোমার কাছে থাকে। মোট কয়টা অপশন থাকে তাহলে দেখো, এখন থাকে 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা, এইটা একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এটা মিলে 7টা অপশন থাকে। মানে এর আগে কি ছিল, 2 to the power n, মানে 2 এর উপর কিউব দিলে 8টা ছিল। এখন কি 2 to the power n হচ্ছে নাকি -1 হয়ে যাচ্ছে? এখন 2 to the power n -1 হয়ে যাচ্ছে, একটা কমে যাচ্ছে। এই -1 কিসের জন্য? কারণ ওই সেটটা, যেই উপসেটটা আছে, যেটা এই মেইন সেটের সমান, সেটা কিন্তু প্রকৃত উপসেট নয়। তাহলে আমরা এটা কিন্তু বলে দিতে পারছি যে যদি কোনো একটা সেটের উপাদান n হয়, তবে উপসেট হবে কয়টা বলো তো? উপসেট হবে 2 to the power n, আর প্রকৃত উপসেট হবে 2 to the power n -1। ঠিক আছে, মানে একটা বাদ চলে যাচ্ছে। তোমরা বুঝে গেছো এটা? তো এখন এই রিলেটেড আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শক্তি সেট বা পাওয়ার সেট, এই জিনিসটা। তা শক্তি সেট আর পাওয়ার সেট হচ্ছে খুবই সহজ একটা জিনিস। কি সেট? এই সেটটা দেখো, মনে করো a = 1,2 দেওয়া আছে। তুমি আমাকে এখন বলবা যে এটার সাবসেটগুলা বা উপসেটগুলা কি কি। তুমি অবশ্যই বলতে পারবা। কয়টা হবে বলো তো? এখানে এলিমেন্ট আছে 2টা, তার মানে 2 এর উপরে 2 to the power n, মানে 2 এর উপরে স্কয়ার, মানে 4টা হবে। এই সাবসেটগুলো যদি তোমাকে আমি লিখতে বলি, তাহলে কি হবে? একটা হবে 1,2, আরেকটা হবে 1, এইটার সাবসেটগুলো, আরেকটা হবে 2, আরেকটা হবে ফাঁকা সেট। তো এই যে আমরা সাবসেটগুলো লিখলাম বা উপসেটগুলোকে লিখলাম, এটা হচ্ছে এ সেটের উপসেটগুলো আমি লিখেছি। ঠিক আছে, এখন আমি যদি তোমাকে বলি পাওয়ার সেট অফ এ বলতে কি বুঝাবে, মানে শক্তি সেট অফ এ, এর পাওয়ার সেট বলতে পি অফ এ, মানে পাওয়ার সেট অফ এ অথবা শক্তি সেট বলতে কি বুঝাবে, তাহলে তুমি যেটা বলবা সেটা হচ্ছে এই সবগুলো উপসেটকে এক একটা যদি আমি এলিমেন্ট বা সদস্য হিসাবে বা উপাদান হিসাবে যদি চিন্তা করি, তাহলে কি প্রত্যেকটা উপাদানের মাঝখানে কি একটা করে কমা থাকে না? এবং ফার্স্টে এবং শেষে, একটা সেটের ফার্স্টে এবং শেষে একটা ব্র্যাকেট থাকে না? এই ব্র্যাকেটগুলো যদি দেই তাহলে একটা সেট নির্দেশ করতেছে, এবং এগুলোকে যদি আমি এলিমেন্ট বা উপাদান চিন্তা করি তার মাঝখানে কমা থাকছে। এই সেটটা যে আমি লিখলাম, এটার নামই হচ্ছে পাওয়ার সেট বা সাবসেট, পাওয়ার সেট বা শক্তি সেট। তো পাওয়ার সেট কিছুই না, পাওয়ার সেট হচ্ছে যেই উপসেটগুলা ছিল, উপসেটগুলাকে তুমি একটা এলিমেন্ট বানাই দিছো।
এলিমেন্ট বানায় আরেকটা তুমি সেট তৈরি করছো, সেটারই নাম হচ্ছে পাওয়ার সেট। অ্যাকচুয়ালি তাহলে আমি যদি বলি এখানে মোট এলিমেন্ট বা উপাদান কয়টা আছে, তাহলে তুমি সহজেই বলতে পারবা যে উপসেট সংখ্যা এবং পাওয়ার সেটের সংখ্যা, এই যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা সমান কিন্তু, কারণ পাওয়ার সেটের উপাদানগুলোই তো এই যে উপসেটগুলোই হচ্ছে পাওয়ার সেটের উপাদান। তার মানে পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি বলি আমরা, উপাদান সংখ্যাও কিন্তু 2n। কথা বুঝেছ? যেমন তোমাকে আমি যদি বলি এখন, ধরো আমি তোমাকে বললাম এটা যে a ইকুয়াল, ধরো শুধু 1 আছে, তা এই পাওয়ার সেট অফ a কত, তুমি কিভাবে করে লিখবা? তুমি বলবা যে a p a, দেখো এর আগে তুমি উপসেটগুলো বের করো। এর উপসেট কি? মনে করো এটা একটা চকলেট, তুমি চকলেট খাইতেও পারো নাও খাইতে পারো, তাহলে চকলেটটা যদি খাও তাহলে এটা একটা উপসেট, আবার ফাঁকা সেট একটা উপসেট, তাহলে দুইটাই তো হবে, কারণ উপাদান সংখ্যা যদি 1 হয় 2n মানে 2n মানে 2, দুটা হয়েছে। এদের মাঝখানে কমা দিতে হবে। কেন এদের মাঝখানে কমা দিব? কারণ এদেরকে এখন আমি সদস্য হিসেবে চিন্তা করবো, যে এলিমেন্ট হিসেবে বা উপাদান হিসেবে চিন্তা করব। তো উপাদান হিসেবে চিন্তা করে এটা যদি আমি একটা সেট বানাই, সেট বানাতে হলে সামনে এবং পিছনে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাহলেই সেটা পাওয়ার সেট হয়ে গেল। একেবারে সেম প্রসেসে তোমরা অনেকেই পারো না যেটা, সেটা হচ্ছে যদি ফাঁকা সেটের যদি আমি পাওয়ার সেট বের করতে বলি, একেবারে সেম কথা, একেবারে সেম। ফাঁকা সেটের আমি যদি বলি ফাঁকা সেটের উপসেট কি কি আছে, তুমি বলো ফাঁকা সেটের আবার উপসেট কি? ফাঁকা সেটের উপসেট তো ফাঁকা সেটই একটা উপসেট, এটার উপসেট কি? একটা ফাঁকা সেট, এটাই একটা উপসেট। তো পাওয়ার সেট অফ এ বলতে কি বোঝাবে? এইটা একটা উপসেট হলো, এই যে পাওয়ার সেটের জন্য সামনে আর পিছনে একটা ব্র্যাকেট চলে আসলো, মানে পাওয়ার সেটের জন্য এই ব্র্যাকেটগুলো কার জন্য? পাওয়ার সেটের জন্য। এটা একটা পাওয়ার সেট যেহেতু সামনে আর পিছনে একটা ব্র্যাকেট আছে, আর এগুলো তো উপসেটগুলো। এখানে যেহেতু উপসেট একটাই আছে, তুমি এই ফাঁকা সেটকে লিখেছো, সামনে আর পিছনে ব্র্যাকেটটা দিয়েছো হচ্ছে পাওয়ার সেটের জন্য। তো আমি মনে করি যে তোমরা এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। এখন আমি সেট নিয়ে দ্বিতীয় আরেকটা ভিডিও আমি আপলোড করব। আমি মনে করি যে ওই ভিডিওতে পুরোপুরি সেটটা তোমাদের বাকি অংশটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দাও। তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।